চলতি বছর শেষের ঠিক আগের দিনে অর্থাৎ 30শে ডিসেম্বর ভারতের অন্ধ্রপ্রদেশের নেলোর জেলার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে ভারতীয় সময় রাত 9:58 লঞ্চ হতে চলেছে স্পেডএক্স মিশন। এই স্পেডএক্স অর্থাৎ স্পেস ডকিং এক্সপেরিমেন্টের উদ্দেশ্য হল মহাকাশযানকে ডক এবং আনডক প্রযুক্তির বিকাশ এবং প্রদর্শন। এর মানে হচ্ছে পৃথিবীর কক্ষপথে ঘূর্ণায়মান দুটো মহাকাশযানকে সংযুক্ত করা বা ডকিং এবং তাদের বিচ্ছিন্ন করা বা আনডকিং এর জন্য প্রয়োজনীয় যে প্রযুক্তি তারই বিকাশ। এই অভিযান সফল হলে ভারত বিশ্বের চতুর্থ দেশ হিসেবে এই গুরুত্বপূর্ণ অথচ জটিল প্রযুক্তি রপ্তানিকারী দেশ হবে। এর আগে কেবল রাশিয়া, যুক্তরাষ্ট্র এবং চীনে প্রযুক্তি আয়ত্ত হয়েছে। ইসরোর চেয়ারম্যান ডক্টর এস.পি. সোমনাথ জানিয়েছেন, স্পেডএক্সের সাফল্যের উপর অনেকটাই নির্ভর করছে ভারতের আগামী দিনের একাধিক মহাকাশ পরিকল্পনা। দেশটির কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রী ভূবিজ্ঞান প্রতিমন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং গণমাধ্যমকে বলেছেন, চলতি বছরে ইসরোর শেষ অভিযান ঐতিহাসিক, কারণ এর উদ্দেশ্য মহাকাশে দুটো কৃত্রিম উপগ্রহকে একত্রিত করার জটিল পদ্ধতি রপ্ত করা। তিনি এই অভিযানের জন্য জানিয়েছেন ভারতীয় ডকিং সিস্টেম ব্যবহার করবে ইসরো। ডকিং এবং আনডকিং প্রযুক্তি ভারতের মহাকাশ অভিযান সংক্রান্ত উচ্চাকাঙ্ক্ষা যেমন চন্দ্রাভিযান, মহাকাশ থেকে নমুনা সংগ্রহ ইত্যাদির জন্য যেমন অপরিহার্য, একইভাবে মহাকাশ প্রযুক্তিতে বলীয়ান দেশের তালিকায় নিজেকে প্রতিষ্ঠিত করার ক্ষেত্রেও এটি ভারতকে সুবিধা দেবে বলে বলেছেন বিশ্লেষকরা। শ্বেতাশীল রিপোর্ট, নিউজ আপ ডেইলি।